অক্টোপাস কারা কারা খাইছেন বা কারা খান না আমাকে কমেন্ট করে জানাবেন। তো হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কক্সবাজারের রাস্তায় স্ট্রিট ফুড কী খেলাম তো সেটাই দেখানো ট্রাই করব যে কী কী খেলাম। তো অনেক রকম খাবার থাকে, বাইরেটা অবশ্য অনেক কী খেতে চায় না, রেস্টুরেন্টে খেতে চায়। তো আমরা একটু বাইরে ঘুরেও খায়া দেখতেছিলাম যে কেমন হয়। তো বাইরের থেকে একটু ঘুরে খেলাম। এটা হলো আলুর পটেটো, দোকানে চাও ছিল। তো আমার ভাগ্নি খাবে, তো এর জন্য আবার একটু দাঁড়া ভিডিও নিলাম। তো রাস্তায় ওরা যা দেখে সেটাই খেতে চায়, ওর কাছে ভালো লাগে সব কিছু খেতেই। রেস্টুরেন্টে খায় কিন্তু সেটা খাওয়া মন ভরে না, রাস্তার জিনিস খেতে মন চায়। তো আমরা সব ঘুরে ঘুরে একটু দেখতেছিলাম। তো দেখি কী কী পাওয়া যায় সেগুলো একটু দেখার চেষ্টা করতেছিলাম, কী খেতে আকর্ষণীয় লাগে। তারপর আমরা নিয়ে নিলাম এই যে তারপর আমরা দেখতেছিলাম তো এই যে এখন অক্টোপাস দেখতেছিলাম। তো এই অক্টোপাসটা নিচ্ছি, সেটা এই দেখাইতেছিল। তো এই যে অক্টোপাসটা নিয়ে নিলাম, দেখেন কত বড় থাকে। অক্টোপাস নিছি, তারপর টোনা ফিশ নিছি আর কাঁকড়া নিছি। তো আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম যে ঠিকভাবে কেটে ধুয়ে দেয় কি না সেটাই। তো আমি একটু ভিডিও নিয়ে ট্রাই করলাম। দেখেন অক্টোপাস কীভাবে পরিষ্কার করে সেটার ভিডিওটাও ভালো করে দেখা যাবে, এজন্য আমি একটু ভিডিও করলাম। আপনারাও দেখে রাখেন, যদি বাসায় কখনো খান তাহলে হয়তো পরিষ্কার করতে সুবিধা হবে। তো এই যে অক্টোপাস পরিষ্কার করতেছে, তো এই যে পরিষ্কার করতেছে ভালো করে, আর ভালো করেই ধুইছে। তো ওই যে টোনা ফিশটা দেখা যাইতেছে, তো এটাও নিছি, কাঁকড়াও নিছি। তো সবগুলাই খেলাম, দেখি কোনটা খাওয়ার কীরকম লাগে। আগেও খেয়েছি, তারপরে এই জায়গায় একবার খেয়ে আবার ট্রাই করবো যে কেমন লাগে। তো এই যে সবগুলো পরিষ্কার করে ধুইতেছে, আমি দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছিলাম, একটু ভিডিও করতেছিলাম যে ভালো করে ধুই কিনা। ভালো করে ধুইছে। তারপর হলো সেটাকে ভেজেতে অনেকক্ষণ সময় লাগে অবশ্য, অনেক মানুষ থাকে এটার জন্য। দিয়ে পরিষ্কার করে কেটে দিবে। তারপরে দেখি কি করা যায়, দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছিলাম অনেকবার। সাথে এখন কাঁকড়া নিয়ে নিছি, ওইটা হইতে হইতে কাঁকড়াটা খাওয়াবো এখন। দেখেন কাঁকড়াও নিয়ে নিয়েছিলাম। তারপরে যে মাছটা টোনা মাছ নিছে, তো এটা বারবিকিউ করবে, এটার জন্য যে কেটে নিতেছে, অনেক সুন্দর করে কাটছে। তো আমি কাটার প্রসেস দেখতেছিলাম, খুব ভালো করে কাটছে এই যে। আর খেতে যে এত মজা ছিল সেটা তো বলার বাইরে খাওয়ার জন্য। আমি ফার্স্ট টাইম খাইছি, আমি খাইনি কখনো কাটালা মাছ, খেতে আমার ভয় করে। কিন্তু এটা খাইয়া দেখলাম পুরো মুরগির মাংসর মতন লাগে। মুরগির মাংস খেতে যেরকম বারবিকিউ এরকমই লাগছে এই মাছটাও। মাছ কিনে এটা বোঝাই যায় না। তো খেতে অনেকই মজা লাগছিল। তো বাইরেটাও খেতে মাঝে মাঝে খেয়ে দেখতে হয় যে কেমন হয়। দেখেন মাছটা খুবই সুন্দর করে কাটতেছে, এই সাইড ওই সাইড ভিতরে সবকিছু ভালো করে কাটলো, আর ধুইছেও ভালো করে। তো এই যে পোড়া দিয়ে দিছে, এটা একটা দিচ্ছে মানে ভাজ করেও দেয়, তারপরে আবার পোড়াটা খুলেও দেয়। তো আমি সেটা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম যে হয়ে গেছে এখন খাওয়ার জন্য। খাওয়ার ভিডিওটা সেটা নিয়ে আমি ছবি তুলছিলাম, সেটা আবার আপলোড করছি, আপনারা দেখবেন। তো এই ছিল আজকে এখানকার খাওয়া দাওয়া। তারপর গিয়া এটাকে কি বলে, সেটাকে অক্টোপাসটা খেয়েছি, সেটাও এই গরুর বটের মতনই লাগে, একটু চিকনা চিকনা মানে কেমন জানি, কিন্তু মজা লাগে, একটু অন্যরকম ফিল হয় এটাই। তো আপনারাও কে কী ট্রাই করছেন বলবেন। তো এই যে বের হয়ে এখন একটু হাঁটাহাঁটি করে তো রুমে চলে যাব, রাত হইতেছে। তো রাত্রে ডিনারও বাকি আছে, এখানে একটু ঘুরে টুরে দেখতেছিলাম। তো নেক্সট ভিডিওতে দিব যে আমরা কি কেনাকাটা করলাম, সেটা নেক্সট ভিডিওতে দিব। তো ওকে, টাটা, বাই বাই।